বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে একটি ওভাল শেপ শেয়ার করব, কিভাবে আপনারা ওভাল শেপ তৈরি করতে পারবেন সেটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এখানে আমি সেটিয়া উল নিয়েছি আর 3 নম্বর সাইজের একটি কাটা আর কিছু স্টিচ মার্কার নিয়েছি। আমি প্রথমে স্লিপ নট করে নিচ্ছি। এই ওভাল শেপের কিন্তু অনেক ধরনের কাজ আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বেসিকটা শেয়ার করছি। তা আমি এখন চেইন করে নেব কিছু। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো চেইন করে নেবেন। আমি এখানে 20টি চেইন করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি 20টি চেইন করে নেব। দেখুন 20টি চেইন করে নিয়েছি। তো 20টি চেইন করার পরে এখন আমি বাড়তি 3টি চেইন করব, মানে 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। সেজন্য আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী চেইন করে নেবেন। চেইন করার পরে বাড়তি 3টি চেইন করবেন। 3টি চেইন করলাম। 3টি চেইন করে একটু খেয়াল করবেন, এই যে 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের মধ্যে কাজ করব। তো 4 নাম্বার চেইনে আমি এই যে একটি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। এই যে 4 নাম্বার চেইনে দেখুন একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এই 4 নাম্বার চেইনেই যেখানে এই ডাবল ক্রোশেটটা করেছি এই চেইনে আমি আরও 4টি ডাবল ক্রোশেট করব। মোট এখানে এই 3টি চেইন সহ 6টি ডাবল ক্রোশেট হবে একই চেইন স্টিচের ভিতরে। এই যে দেখুন একই চেইন স্টিচের ভিতরে কিন্তু এটার ভিতরে আমি আরও 4টি ডাবল ক্রোশেট করে নেব। তিনটি, 4টি, 5, 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই 3টি চেইন সহ এখন আমাদের এখানে কিন্তু 6টি ডাবল ক্রোশেট হয়েছে। এই যে দেখুন একই চেইন স্টিচের ভিতরে কিন্তু 6টি ডাবল ক্রোশেট করেছি। এখন আমরা এখানে স্টিচ মার্কার দিয়ে এখানে মার্ক করে রাখবো। যে এখানে এই 3 নাম্বার চেইনের এখানে একটি স্টিচ মার্কার দিব। দেখুন 3 নাম্বার চেইনের মাথায় একটি, আর এখানে যে 6টি ডাবল ক্রোশেট করেছি এই যে 6 নাম্বার ডাবল ক্রোশেটের এখানে একটি স্টিচ মার্কার দিব। দেখুন এখানে একটি দিয়েছি, 3 নাম্বার চেইনের মধ্যে একটি দিয়েছি। এটা আমাদের মনে থাকার জন্য, কারণ কাজ করতে গেলে আপনাদের বোঝার জন্য আমি এটা দিয়েছি। তো এখানে 6 নাম্বার ডাবল ক্রোশেটের এখানে কিন্তু একটি স্টিচ মার্কার দিয়েছি। এখন আমি এই যে প্রতিটা চেইনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে যাব। এখানে 6টি ডাবল ক্রোশেট করেছি, এখন প্রতিটা চেইনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন প্রতিটা চেইনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে যাব। যে প্রতিটা চেইনে একটি করে ডাবল ক্রোশেট করব। এখানে যতগুলো চেইন আছে সবগুলো চেইনে একটি করে ডাবল ক্রোশেট করব, শুধু শেষের এটা ছাড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন আমি কিন্তু এই প্রতিটা চেইনের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে শেষের একটি চেইন বাদ রেখেছি, এই চেইনের ভিতর দিয়েও আমি এখানের মতো 6টি ডাবল ক্রোশেট করব একই চেইনের ভিতর দিয়ে। দেখুন এই একটি চেইন রেখেছি, এই একটি চেইনের ভিতর দিয়ে আমি এখন 6টি ডাবল ক্রোশেট করব। 1 2, এখানে 1 নাম্বার ডাবল ক্রোশেটের এখানে একটি স্টিচ মার্কার দিব।
এই যে 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই 6 নাম্বার ডাবল ক্রোশেটের এখানেও একটি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখবো। এই যে এখানেও একটি মানে এই মাথায়ও একটি চেনের ভিতর দিয়ে আমি 6টি ডাবল ক্রোশেট করেছি, এই মাথায় এসেও আমি একটি চেনের ভিতরে 6টি ডাবল ক্রোশেট করেছি। এখন আমি পরবর্তী স্টিচের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন পরবর্তী যে স্টিচ আছে, এখন যে চেন স্টিচ আছে, এই যে এই স্টিচের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব। এখানে 6টি ডাবল ক্রোশেট করেছি, এখন এই স্টিচের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব। এখন আবার প্রতিটা স্টিচে একটি করে ডাবল ক্রোশেট হবে। এই যে প্রতিটা স্টিচে একটি করে ডাবল ক্রোশেট হবে। এই যে তো আমি এখন প্রতিটা স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটা স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে এতটুকু আসব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি প্রতিটা স্টিচে একটি ডাবল ক্রোশেট করে আসলাম। এখন দেখুন যেখানে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রেখেছি, এই যে 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দেব। একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমি 3টি চেইন করে নেব। 3টি চেইন করে এই 3টি চেইনের গোড়ায় আমি আবার আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে মানে পরবর্তী চেইন স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী চেইন স্টিচেও আমি 2টি ডাবল ক্রোশেট করব। এখানে যে 6টি ডাবল ক্রোশেট করেছি, 6টি ডাবল ক্রোশেটের উপরে 2টি করে, একটি ডাবল ক্রোশেটের উপরে 2টি করে মোট 12টি ডাবল ক্রোশেট হবে। এখানে আমি আবার একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখব। এই যে 3 নাম্বার এই স্টিচে একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখছি। এই যে তার পরবর্তী স্টিচে আবার 2টি ডাবল ক্রোশেট একই স্টিচের মধ্যে। এর পরবর্তী স্টিচেও একই স্টিচের মধ্যে 2টি ডাবল ক্রোশেট।
প্রতিটা স্টিচে আমি দুইটি করে ডাবল ক্রোশেট করলাম। এই যে এখানেও এই স্টিচের মধ্যে যেখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রেখেছি এখানেও আমি একসাথে দুইটি ডাবল ক্রোশেট করে দেব। দেখুন এবার আবার প্রতিটা স্টিচে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এখানেও আমি এই লাস্টের যে ডাবল ক্রোশেটটা করেছি এই ডাবল ক্রোশেটের এখানে একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখছি। এবার পরবর্তী চেইন স্টিচে আবার একটি ডাবল ক্রোশেট, পরবর্তী চেইন স্টিচেও একটি ডাবল ক্রোশেট, এর পরবর্তী চেইন স্টিচেও একটি ডাবল ক্রোশেট। এখন আমরা আবার সেম আগের রাউন্ডের মতো এখানে প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে যাব। দেখুন আমি কিন্তু কাজটি করে এখন স্টিচ মার্কারের স্টিচ মার্কার পর্যন্ত চলে আসছি। এখন আমি এটা খুলে নিব, খুলে নিয়েছি। এখন স্টিচ মার্কারটা যেখানে ছিল এখানে একটা স্লিপ স্টিচ করে দেব, সরি এখানে ডাবল ক্রোশেট করব। এই যে যেখানে স্টিচ মার্কার ছিল এখানে আমি দুটি ডাবল ক্রোশেট করব। পরবর্তী চেইন স্টিচে আবার দুটি ডাবল ক্রোশেট করব। একই চেইন স্টিচের ভিতরে দুটি ডাবল ক্রোশেট হবে। ওই এই মাথায় যেমন 6টি ডাবল ক্রোশেটের উপরে দুটি দুটি করে করার পরে মোট 12টি ডাবল ক্রোশেট হয়েছে, এইখানেও আমরা 6টি করে 6টি ডাবল ক্রোশেটের উপরে দুইটি করে মোট 12টি ডাবল ক্রোশেট করব। একই স্টিচের ভিতর দিয়ে দুইবার কাজটি করব। আমি এখানে স্টিচ মার্কার দিইনি, এই যে এখানে স্টিচ মার্কার দিয়ে দিচ্ছি। এই যে এই চেইনেও আমি দুইবার ডাবল ক্রোশেট করব। এখন আমরা এই পাশের মতো এই পাশেও 6টি ডাবল ক্রোশেটের উপরে দুইটি করে ডাবল ক্রোশেট করে মোট 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন দেখুন এই স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি, এখানেও আমি দুইটি ডাবল ক্রোশেট করব। দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে আবার আমি স্টিচ মার্কার দিয়ে দিচ্ছি। এখন আবার এই যে পরে যে ডাবল ক্রোশেটগুলো আছে প্রতিটা চেইন স্টিচের উপরে, ডাবল ক্রোশেটের উপরে যে চেইন স্টিচ আছে প্রতিটা স্টিচের মধ্যে প্রতিটা চেইনে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। প্রতিটা চেইনে এখন আমি একটি করে ডাবল ক্রোশেট করব, ঠিক আগের রাউন্ডগুলোর মতোই। এই যে দেখুন, তো আমি সবগুলোর উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখন এই রাউন্ডটি শেষ করে এই স্টিচ মার্কার পর্যন্ত চলে আসছি। এখন আমি এখানে আবার এই যে 3টি চেইনের এখানে যে আমি স্টিচ মার্কার দিয়েছি এটা খুলে নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব, জয়েন করে দিলাম। দেখুন শেপটি কেমন হচ্ছে। এই যে আমি এখানে আপনাদেরকে আরেকটি রাউন্ড করে দেখাচ্ছি। আবার 3টি চেইন করে নিচ্ছি, 3টি চেইন করে নিলাম।
3 নাম্বার চেইনে আমি একটা স্টিচ মার্কার দিয়ে দিচ্ছি। 3টি চেইনের এখানে আমি কোনো কাজ করব না। এই যে পরবর্তী যে চেইন স্টিচ আছে এটার মধ্যে আমি 2বার ডাবল ক্রোশেট করব। এক, দুই, আবার এর পরবর্তী চেইন স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে এর পরবর্তী চেইন স্টিচে আবার 2টি ডাবল ক্রোশেট করব। একই চেইন স্টিচের ভিতরে 2টি ডাবল ক্রোশেট করব। এখানে হচ্ছে এই মানে এই যে এখানে প্রথমে একটি ডাবল ক্রোশেট, পরে চেইন স্টিচে 2টি ডাবল ক্রোশেট, এরপর আবার একটি ডাবল ক্রোশেট একটি স্টিচের মধ্যে, আবার পরের স্টিচের মধ্যে 2টি ডাবল ক্রোশেট একসাথে। এখানে কাজটি 1 2 1 2 এরকম করে হবে। এখানে আবার একটি ডাবল ক্রোশেট, পরবর্তী চেইন স্টিচে আবার 2টি ডাবল ক্রোশেট, আবার একটি ডাবল ক্রোশেট, আবার পরবর্তী চেইন স্টিচে 2টি ডাবল ক্রোশেট, আবার 2টি ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট। এখন আবার এই স্টিচ মার্কারের এখানে 2টি ডাবল ক্রোশেট, কাজটি এরকম করে হবে। এখন আমি আবার এই প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে যাব। এখানে একটা স্টিচ মার্কার দেব। এখন আবার প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে যাব। এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। এই যে এই মাথা আর এই মাথা, এই 2টা মাথায় আপনারা এই যে আমি একটা ম্যাজিক মানে ফ্ল্যাট সার্কেল দেখাইছিলাম, একটা মানে রাউন্ড শেপ কিভাবে করবেন, ফ্ল্যাট একটা সার্কেল দেখাইছি, আমার চ্যানেলে আছে। ফ্ল্যাট সার্কেল করার জন্য আমরা যেভাবে মানে প্রথমে ডাবল ক্রোশেট করে নিই 12টি, তারপরে 12টির উপরে আবার আমরা 2টি করে 24টি ডাবল ক্রোশেট করেছি। এর পরবর্তী রাউন্ডে আবার একটি ডাবল ক্রোশেট করেছি, তার পরবর্তী চেইনে আবার 2টি ডাবল ক্রোশেট করেছি। এরকম করে ফ্ল্যাট সার্কেল যেভাবে করি, মানে রাউন্ড শেপ আমরা যেভাবে করি সেভাবে কাজটি হবে। এই যে দেখুন এখানে আমরা 6টি ডাবল ক্রোশেট করেছি প্রথমে, এরপরে 6টির উপরে 2টি করে পরবর্তী রাউন্ডে 12টি ডাবল ক্রোশেট করেছি। আবার এরপরে আবার আমরা এখানে 3 নাম্বার রাউন্ডে একটি ডাবল ক্রোশেট করেছি, পরের স্টিচে 2টি, মানে এখানে 1 2 1 2 এরকম করে কাজটি হবে। এরপরে যদি আপনারা আবার রাউন্ড বাড়ান তাহলে আবার 2টি ডাবল ক্রোশেট করবেন 2টি স্টিচের মধ্যে, আবার 3 নাম্বার স্টিচে গিয়ে একসাথে একই স্টিচের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করবেন। এরকম করে ওখানে হবে 2 2 2 2 করে হবে। এই যে দেখুন
এখানে কিন্তু শুধু মানে এই যে কথাগুলো বলছি মানে স্টিচগুলো যেভাবে হবে শুধু এই মাথায় আর এই মাথায় এরকম করে হবে, আর সবগুলো সেম হবে। এই যে একটির উপরে একটি করে ডাবল ক্রোশেট হবে, শুধু দুই মাথায় কাজটা এরকম হবে। আর এমনি কিন্তু প্রতিটা রাউন্ড মানে রাউন্ডে এই সাইডের এই পাশের আর এই পাশের কাজটি একটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট হবে, আর এই দুই দুই মাথার কাজটি হবে এরকম করে মানে ইনক্রিজ হবে এখানে। আর এগুলোতে হবে না, এগুলোর মধ্যে একটির উপর একটি করেই হবে। এই যে দেখুন আমি এখন আবার একটি একটি ডাবল ক্রোশেট করে এই পর্যন্ত আসব। দেখুন আমি বাকি ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এখানের স্টিচ মার্কারটা খুলে নেব। খুলে এখানে আমি ডাবল ক্রোশেট করব। এখানে একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তী চেইনে দুইটি ডাবল ক্রোশেট করব, একই চেইনের ভিতর দিয়ে দুইটি ডাবল ক্রোশেট। স্টিচ মার্কার লাগিয়ে নিলাম। আপনারা এরকম কাজ করার সময় স্টিচ মার্কার থাকলে স্টিচ মার্কার লাগিয়ে নেবেন, না হলে ভিন্ন কালারের সুতা দিয়ে এখানে আপনারা মার্ক করে রাখবেন। এই যে আমি পরবর্তী চেইন স্টিচে আবার একটি ডাবল ক্রোশেট করব, এর পরবর্তী চেইন স্টিচে আবার দুইটি ডাবল ক্রোশেট করব। পরবর্তী চেইন স্টিচে আবার একটি ডাবল ক্রোশেট করব, এর পরবর্তী চেইন স্টিচে দুইটি ডাবল ক্রোশেট করব। দুইটি ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী চেইন স্টিচে আবার একটি ডাবল ক্রোশেট করব। এই শেপটার মধ্যে শুধু এই দুই মাথায় আপনারা ওই যে ফ্ল্যাট সার্কেল আছে মানে রাউন্ড শেপ করে যেভাবে ওই মানে ওই নিয়মটা ফলো করবেন। আর বাকি এই দুই পাশের কাজগুলা একই রকম হবে। এই স্টিচে আবার দুইটি ডাবল ক্রোশেট হবে। এই ওভাল শেপটা দিয়ে আপনারা ব্যাগের যে বেজ আছে ওটা তৈরি করতে পারবেন। তারপরে এই যে জুতার সোল, বাচ্চাদের জন্য হোক আর বড়দের জন্য হোক, জুতার সোল তৈরি করতে পারবেন। আবার ম্যাট তৈরি করতে পারবেন, টেবিল ম্যাটও করতে পারবেন, আবার ফ্ল্যাট ম্যাটও করতে পারবেন। মানে ওই সার্কেলটা দিয়ে যা করা যাবে এটা দিয়েও করা যাবে, কিন্তু এটা দিয়ে এই মানে জুতার সোলটাও করতে পারবেন আর ব্যাগের বেজটাও করতে পারবেন। আমি আপনাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করব। যে এই স্টিচে আবার একটি ডাবল ক্রোশেট হবে, এখানে 1 2 1 2 করে এখানে হবে এই যে এই স্টিচ পর্যন্ত। এখন আমি মার্কারটা খুলে নিচ্ছি। খুলে এখানে আবার আমি দুইটি ডাবল ক্রোশেট করব এই স্টিচের ভিতরে। দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার আমি এই প্রতিটা ডাবল ক্রোশেটের উপরেই একটি করে ডাবল ক্রোশেট করব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো বা আমি কি বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি। যদি আপনারা না বুঝেন তাহলে কোনো দিক দিয়ে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টের আনসার করব। এই যে দেখুন এখন আমি প্রতিটা স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করব। এখানে আমি একটা মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। এখন আবার প্রতিটা স্টিচের মধ্যে চেইনের মধ্যে একটি করে করব, ডাবল ক্রোশেট করব।
আমি ডাবল ক্রোশেটগুলো করে আমি কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্টিচ মার্কারের এটা খুলে নেব। এটা খুলে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দেব। আমি কাজটি আর করব না। এখন দেখুন আপনাদেরকে স্টিচ মার্কারগুলো খুলে দেখাচ্ছি। আর করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা যদি রাউন্ড বাড়াতে চান, এই যে আমি যে দেখুন এটা কেমন হয়েছে দেখতে। আপনারা যদি রাউন্ড আরও বাড়াতে চান তাহলে এই যে আমি যে এখানে এখন একটি ডাবল ক্রোশেট করেছি একটি চেন স্টিচে, তারপরে চেন স্টিচে দুটি ডাবল ক্রোশেট করেছি, আবার একটি করেছি, আবার দুটি করেছি, এরকম করে করেছি। পরবর্তী রাউন্ড করতে গেলে আপনারা এই মানে দুইটি চেন স্টিচে দুইটি ডাবল ক্রোশেট করবেন, পরবর্তী চেন স্টিচে মানে একই স্টিচে দুটি ডাবল ক্রোশেট করবেন, এরকম করে পরবর্তী রাউন্ড করবেন। এর পরবর্তী রাউন্ড করলেও একই নিয়ম ফলো করে আপনারা এটাকে যত বড় ইচ্ছা তত বড় করে নিতে পারবেন। এই মানে বেসটা দিয়ে মানে এগুলো দিয়ে আপনারা জুতার সোল তৈরি করতে পারবেন, তারপরে ব্যাগের যে বেস ওগুলো তৈরি করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।